মেলার মাঠে না গিয়ে প্রতিদিন শত শত পণ্য সামগ্রী ও ফাস্টফুডের দোকান যদি একসাথে পাওয়া যায় কেমন লাগবে আপনার? তার সাথে যদি থাকে মিনি কক্সবাজার, তাহলে তো কোনো প্রশ্ন আসে না। যেখানে তোমার আগে পিছে শত শত পর্যটকরা হেঁটে বেড়াচ্ছে আর তুমি নদীর পাশ দিয়ে হেঁটে চলেছো। তার সাথে থাকছে সোনালি এক সন্ধ্যা, যা দেখলে মনটা জুড়ে যাবে। এমনই এক জায়গা নিয়ে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমি সোহেব আহমেদ তুহিন আছি তোমাদের সাথে। আজকে আমি চলে আসলাম রাজশাহী মুক্ত মঞ্চে, যেটা অনেকেই মিনি কক্সবাজার নামেও চেনেন। এই জায়গাটার নাম মিনি কক্সবাজার হয়েছে কেন তা একটু পরে জানতে পারবেন। আজকে আমার সাথে আছে আমার বন্ধু অভি আর বড় ভাই জিহাদ। তারা ওই যে ওখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় আমার জন্য অপেক্ষা করতেছে। মুক্তমঞ্চ থেকে একটু নিচে নামলে আপনারা পেয়ে যাবেন পেয়ারা মাখানো। এখানকার পেয়ারা মাখানো একেবারে অন্যরকম একটা স্বাদ। তারপরে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের খেলনার দোকান, সাথে মেয়েদের কসমেটিকের পণ্য সামগ্রী। আর হ্যাঁ, মিনি কক্সবাজার যেতে যেতে আপনারা দেখতে পারবেন ছোট্ট একটি ফুটবল খেলার মাঠ, যেখানে অনেক বাচ্চারা খেলাধুলা খেলছে। তাদের কোচ ভালোভাবে ফুটবল খেলা নিয়ম কানুন শিখাই দিচ্ছে। তারপরে আমরা চলে আসি একটা ফাস্টফুডের দোকানে। আপনার পছন্দের মতো যে কোনো একটা দোকানে চলে যেতে পারেন। আমরা যেই দোকানটাতে গেছিলাম, এই দোকানে প্রাকৃতিক পরিবেশে বসার ব্যবস্থা ছিল, যা দেখে খুবই ভালো লাগলো। আর হ্যাঁ, এখানে অন্যান্য জায়গার তুলনায় দাম একটু বেশি জিনিসের। আর এখানে আপনি পানি পাবেন না, পানি পেলেও টাকা দিয়ে কেনা লাগে। বন্ধু, মুক্ত মঞ্চে এসে কেমন লাগছে তোমার? ভালো। এই যে এখনটাই খেতে আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে, তারপর উপরে নিচে সব লাইটিং করা আছে, দেখে কেমন লাগছে? তো ভালোই লাগছে। আমার জিহাদ ভাইয়া আছে এখানে বসে। ভাইয়া, কেমন লাগছে? তুমি তো এখানে মাঝে সাথে আসো। অনেক সুন্দর জায়গা, এখানে একটা অনেক সুন্দর একটা পর্যটন স্থান। তুমি তো এখানে মাঝে সাথে আসো, তাই না? হ্যাঁ, পাশেই তো থাকি, অবশ্যই আসা হয় যখন ফ্রি টাইম হয়। আচ্ছা, আমরা একটু পরেই মিনি কক্সবাজার দেখবো, পদ্মাপাড়ের, তাই না? হ্যাঁ, মিনি কক্সবাজার। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে আসি নদীর পাশে। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, বলার বাইরে। দেখতে এত সুন্দর লাগছিল যা কখনো বলে বোঝানো যাবে না। ভিডিওর ভিতরেই যদি এত সুন্দর লাগে, একবার ভাবুন তো কাছে থেকে দেখলে না কত সুন্দর লাগতো। আর মুক্তমঞ্চে এখানে মেলা হবে কয়েকদিনের ভিতরে। ওই যে নতুন করে দোকান পাশার ওখানে সাজাচ্ছে। তারপরে আমরা চলে আসি পদ্মা নদীর পাড়ে। এটাই হচ্ছে মিনি কক্সবাজার। কি আপনার কি বিশ্বাস হচ্ছে না? একবার শুনুন তো ওইদিকে কি বলছে। এই যে এইবার কি বিশ্বাস হয়েছে? দেখুন একবার, এখানে তোমার আগে পিছে শত শত পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে। এখানকার সৌন্দর্য ও ভালোবাসার টানে শত শত পর্যটকরা প্রতিদিন আসে ঘুরতে। এখানকার বালুর চরের উপরে অনেকেই ফুটবল খেলছে, কেউ তুলছে সেলফি, কেউ নদীর পানিতে ভেজাচ্ছে তার হাত, কেউ আবার খাচ্ছে, কেউ আবার গাইছে গান। তার সাথে আকাশের এই মেঘলা আবাস, কি সুন্দরই ছিল না সে দৃশ্য। দেখে মন ও চোখ দুইটাই জুড়িয়ে গেল। বন্ধু, কেমন লাগছে তোমার? ভালোই লাগছে, এর আগে আইছো?
আসছি এই জায়গায় আসলে ওইদিকে আসছি এই জায়গায় এখানে কি কক্সবাজারের ফিল পাওয়া যাচ্ছে? কক্সবাজার রাজশাহী রাজশাহী তারপরেও এখানে যে নাম মিনি কক্সবাজার, সেটা কি ফিল বোঝা যাচ্ছে? তো কক্সবাজার যাবা তো? রাজশাহী কক্সবাজার যাবা? ইনশাআল্লাহ একদম যাবো। খুব খুব তাড়াতাড়ি যেতে হবে কক্সবাজার, আমিও যাবো খুব তাড়াতাড়ি। ভাইয়া, এর আগে তো তুমি আসছো, তোমার তো আর কিছু বলার নেই। কক্সবাজারে যেতে হবে। কক্সবাজারে কি কখন বাবা এখানে বলো? না না, তুমি তো কক্সবাজারে গেছো। যাই হোক, ঘুরে ঘুরে খুব ভালো লাগছে, সামনের দিকে যায়। আর তারপরে প্রায় 40 মিনিট হাঁটার পর মুক্তমঞ্চ থেকে চলে আসি আমরা টি বাদে। ওই যে এখান থেকে অনেক সুন্দর লাগছে টি বারটা। আহ, কি সুন্দর! এই সৌন্দর্য বিশ্লেষণ করার মতো আমার মুখে কোনো ভাষা নেই। টি বাদ এখান থেকে পুরা গোল্ডেন কালারে আকাশ হয়ে গেছে। আর অপোজিট সাইডে একবার দেখুন, এখানে অসংখ্য দোকান আছে। আমরা এতক্ষণ ছিলাম মুক্ত মঞ্চে, যেটা ওই সামনে। ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম প্রায় 3-4 কিলো পথ। এখন আমরা টিবাদে আছি। বন্ধু, তোমার তো হেঁটে আসতে মুক্ত মঞ্চ থেকে খুবই কষ্ট হয়েছে। এই যে দেখতে হচ্ছে গাড়ি, আমার বন্ধু একদম অবস্থা খারাপ, ভাইও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। ভালো লাগছে এসে। আর আজকে যে ওয়েদার আসলে সাইডে, যেটা বলার বাইরে, অস্থির লেভেল ওয়েদার। মহান আল্লাহ তাআলার সৃষ্টি ও প্রাকৃতিক পরিবেশ কত দৃষ্টিনন্দন হতে পারে, যা ওখানে না গেলে আর কখনো বুঝতে পারতাম না। তাই বলি কি, বাসায় বসে না থেকে যখন আপনি অবসর সময় পাবেন, কোথাও ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে। এই ছিল আজকের এই ভিডিও। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।